সমস্ত চোরেদের আসল পান্ডায় কালীঘাটে নীলসাদা বুড়ি, এটা গোটা রাজ্যের মানুষ বলছে। বিভিন্ন জায়গার ন্যায় হাবড়া রাজপথে নামলো হাবড়া ইউনিটের ডিওয়াইএফআই এর ছেলেমেয়েরা। ঠিক সন্ধ্যে 6টায় হাবড়া রাজপথে এসএসসি টেট দুর্নীতির অভিযোগকে ইস্যু করে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল ডিওয়াইএফআই এর ছেলেমেয়েরা। কান নয় মাথা চাই এই স্লোগানকে সামনে রেখে হাবড়া সিপিএম লোকাল কমিটির ডিওয়াইএফআই সদস্য মমতা ব্যানার্জিকে বুড়ি বলেও সম্বোধন করেন বলে জানা গেছে। আগের দিন ধর্মতলার শহীদ স্মরণের ওই মঞ্চ থেকে যখন শুকনো মুড়ির কথা বলছে, কিন্তু সমস্ত চোরেদের আসল পান্ডায় কালীঘাটে নীলসাদা বুড়ি, এটা গোটা রাজ্যের মানুষ বলছে। আর আমাদের কথা হচ্ছে যে ওই নীলসাদা বুড়িকে যেমন অ্যারেস্ট করতে হবে, আর এর পাশাপাশি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো এরকম চুনাপুটি কান টানলে হবে না, গোটা মাথাকে চাই কালীঘাটের নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে, ওই আসল চোরেদের পান্ডা। আপনি কি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, পরীক্ষা এরকম আগাগোড়ায় দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয়, সেই টাকাটা আমাদের মতো বেকার ছেলেদের পক্ষে এখন জোগাড় করা মুশকিল, কারণ যেখানে স্বপ্ন বিক্রি হয়ে যাচ্ছে। আর যারা আগামী দিনের সামনের দিনে সমাজ গড়বার কারিগর, তাদের স্বপ্ন যাতে সুনিশ্চিত থাকে, তার জন্য যেটা করা সেটাই করা হবে। এবং মিছিল থেকে যে বার্তা দেওয়া হবে, যদি সরকার না পাল্টায় তাহলে আগামী দিনে নবান্নের 14 তলা থেকে কালীঘাটের ওই বুড়িকে নামানো হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনিশ্চিত করবার জন্য যে দায়িত্ব, সে দায়িত্ব ডিওয়াইএফআই পালন করবে। হাবড়া থেকে সত্যব্রত রিপোর্ট, DCTN বাংলা।